21টা দিন কেটে গিয়েছে। সেই 21টা দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। মহেশতলায় নাবালকের খোঁজে এবার ইসলামপুর থেকে পরিবারের সদস্যরা এসেছে কোথায় না মহেশতলাতে। তারা বারবার ছেলের খোঁজ করছে, মা আছড়ে কাঁদছে, কিন্তু সেই পুলিশ, যে পুলিশকে বারবার আবেদন করা হচ্ছে, সেই পুলিশ নাকি পাল্টা পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে। ভাবুন একবার। ইসলামপুরের রাস্তায় কখনো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনো ইসলামপুর থানার পুলিশ আধিকারিকদের পা ধরছেন মা। সুদূর ইসলামপুর থেকে রবীন্দ্রনগরে এসে থানার সামনে বুক চাপড়ে কাঁদছেন মা। 21 দিন পার, কোথায় নাবালক? মহেশতলা জিন্সের জামা প্যান্টের রঙের কারখানার নাবালক শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে রেখে মারধরের ঘটনা ঘটে। বিদ্যুতের শক দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনায় প্রধান অভিযুক্ত শাহেন শাহকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে রবীন্দ্রনগর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় আরো 4 জনকে, কিন্তু নাবালককে খুঁজে পায়নি পুলিশ। পরিবারের পক্ষ থেকে এসছে, সেই সময় তাদেরকে হুমকি দিচ্ছে। পরিবারের বক্তব্য যে উদ্ধার করতে পারছে না নাবালককে, তাহলে কেন হুমকির মুখে পড়তে হচ্ছে? হুমকি দিচ্ছে, আপনি যদি কিছু করেন নাহলে আপনাকে ঢুকাই দিব এখানে, আপনি কেন এগুলো করছেন? আপনাকে কেন গ্রেপ্তার করবে বলছে? আপনি 14 বছর বাচ্চাকে আপনি পাঠাচ্ছি বাইরে, তাই জন্য আমাকে বলছে যে আপনি কেন বাচ্চা ছেলেকে কেন পাঠাচ্ছেন? আমাদের তো স্টেটমেন্ট বারবার নিচ্ছে পুলিশ। এটা বলছে তো মিডিয়া কেন করছো, তো তোমরা যদি মিডিয়া করো তো আমরা হাত তুলে নেবো কেস থেকে। পুলিশ আইসি বাবু নিজে মুখ থেকে বলেছে না না কেসের জন্য বলছিল, কেস করবো। আর তুমি কেন বাচ্চা ছেলেকে পড়াচ্ছো? মানে বলছে ওরা, আমি দেখছি। 5-6 দিনের মধ্যে পুলিশ নাবালককে খুঁজে বার করতে না পারলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছে নাবালকের পরিবার। রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুম্বাই থেকে মামাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ কিশোরীকে অপহরণের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যাতে হাওড়ার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।